জনতা, আমরা আল্লাহকে জানাই দেই আমাদের রব কে? সবাই বলেন কে? আরে আমি যখন ফেরাউনের কাছে গেলাম, সবচেয়ে মনে পড়লো যার কথা, আল্লাহ নবী বলেন আফদালুন নিসাই আহলিল জান্নাহ আরবা, জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ রমণী হলো 4 জন। কয়জন? সবাই বলেন কয়জন? আল্লাহ নবী বললেন 1 নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। 1 নম্বরে কে? বিশ্বনবী বললেন 2 নম্বরে খাদিজা, 3 নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি হলেন মারিয়াম, 4 নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা। কয়জন হলো? ও আমার ভাইয়ারা, এই সেই ফেরাউনের স্ত্রী আসিয়া যখনই তিনি পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, হযরতে আসিয়া যখন এই কালেমা পড়লে তার উপরে বিপদ আসলো, মুসিবত আসলো। শুধু তাই না, আপনি যদি আজও ফেরাউনের বাড়িতে যান, কায়রো থেকে 950 কিলোমিটার আসওয়ান, ওই আসওয়ান নামক জায়গায় ফেরাউনের বিশাল বাড়ি, আজও পিলারগুলো আছে, এই মোটা মোটা পিলার। আমার ভাইয়ারা, এই সেই মাসিয়াত কালেমার কারণে, ইমানের কারণে ফেরাউন তারে 2 হাত বাঁধলো, 2 পা বাঁধলো শিকল দিয়া। এবার ফেরাউন একটা চাবুক দিয়ে আঘাত করে আর বলে আসিয়া তুই বল আনা রাব্বুকুমুল আলা, আমি ফেরাউন সবচেয়ে বড় রব। কিন্তু আসিয়া জবান থেকে বলে রব্বি আল্লাহ, আমাদের রব। মুসলমান সবাই বলেন আমাদের রব কে? আর আসিয়া কেমন ভাবে মারে, কিতাবের ভিতরে আসে আসিয়া জীবন্ত অবস্থায় শরীর থেকে চামড়াটা খুলে ফেলে দেয়, রক্ত জমিন থেকে বের হয়ে যায়, জমিনে গড়ায় পড়তেছে। আরে এই সে আসিয়া, রক্ত জমিনে গড়ায় যায়, আসিয়া জবান থেকে একটাই শব্দ বের হয়, রব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ গো তোমার জান্নাতের পাশে আমি আসিয়ার জন্য একটা ঘর বানায়া দাও। কবুল করলেন কে? ও আমার ভাইরা, ও আমার পাবনার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব হলেন আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপর অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ফেরেশতা পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা বলবে আমার রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপর অবিচল থাকবে, জালেমদের কাছে, স্বৈর শাসকের কাছে মাথা নত করবে, এমন মুসলমান আছে না নাই? মুসলমান জোরে বলেন আছে না নাই? এই সেই মাওলানা আব্দুস সুবহান সারা জীবন আর ইসলামী আন্দোলনের জন্য সব কিছু করেছেন, কারাবরণ করেছেন। 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 7টা বছরে বিনা কারণে জেলখানায় ছিল। কতক্ষণ ঠিক কিনা? শুধু তাই না, আমি মিশরে দেখেছি প্রেসিডেন্ট মুরসি, শহীদ প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি আমাকে খুব ভালোবাসতেন। মাঝে মধ্যে আমি যেতাম, কি আল্লাহ আল্লাহ ফরজগার, ঠিক মৌলানা আব্দুল সুবহান সাহেবের মতো নরম মানুষ। সুবহানাল্লাহ, তিনি যেরকম নরম,
মওলানা আব্দুস সুবহান রাহিমাহুল্লাহ বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ সবাইকে সম্মান করতেন। সুবহান। প্রেসিডেন্ট মুরসিকে জালেমরা যেভাবে ক্যামেরার বাইরে নিয়ে আদালতের ভিতরে নির্মম ভাবে হত্যা করেছে, তিনি স্টপ করেছিলেন। যদি তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হতো তাহলে হয়তো তিনি সুস্থ হয়ে যেতেন, কিন্তু স্টপ করেছে। অন্তত ৪৫ মিনিট পরে তারপরে তার কাছে গিয়েছেন, ততক্ষণে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রেসিডেন্ট মুরসিকে যেভাবে করে আদালতে হত্যা করেছে, আমার এই বাংলাদেশের আদালতে আমি আজকে বলে দিতে চাই, আজকে মওলানা আব্দুস সুবহান সাহেবকে এমনি এমনি তিনি দুনিয়া থেকে বিদায় নেয় নাই, জেলখানাতে তাকে হত্যা করেছে। কথা ঠিক কিনা? আজকের পাবনাবাসীকে বলে দেয়, এই মওলানা আব্দুস সুবহান সাহেবকে কিভাবে কারাগারে হত্যা করেছে তার বিচার করতে হবে। ঠিক কিনা? শুধু তাই না, মওলানা আব্দুস সুবহান সাহেব নয়, শুধু জামাত ইসলামী, ইসলামী আন্দোলনের যত নেতারা কারাগারে মারা গিয়েছে, আল্লামা সাঈদী সাহেবকে জেলখানায় হত্যা করতে না পারে পিজি হাসপাতালে এনে ইনজেকশন দিয়ে হত্যা করেছে। ঠিক কিনা? মওলানা আব্দুস সুবহান সাহেব কিভাবে মারা গেল, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তাকে কিভাবে হত্যা করা হলো, প্রফেসর গোলাম আজম সাহেবকে জেলখানায় কিভাবে মারা হলো, সমস্ত রিপোর্ট দিতে হবে। যদি রিপোর্ট দেওয়া না হয়, তদন্ত করে রিপোর্ট বের করা না হয়, মনে করতে হবে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? আমার ভাইরা, যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, তাদের উপর বিপদ আসবে, মুসিবত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, আমি তোমাদের ভয় দিয়া, ক্ষুধা দিয়া, দারিদ্রতা দিয়া তোমাদের উপরে পরীক্ষা করব। ইসলামী আন্দোলন গত 16টা বছর নয়, এই বাংলাদেশের প্রতিষ্ঠার পর থেকে ইসলামী আন্দোলন পরীক্ষা দিয়ে আসতেছে। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান জোরে কও ঠিক কিনা? ইসলামী আন্দোলনকে এই দেশ থেকে মুছতে পারে? বরং যারা মুছতে চেয়েছে, যারা নিষিদ্ধ করতে চেয়েছে, তারাই নিষিদ্ধ হয়েছে। ঠিক কিনা? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ সুম্মাস্তাকামু, তারপরে বিচল থাকবে, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ফেরেশতা পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয় নাই আর আখিরাতেও তাদের কোনো চিন্তাও। আল্লাহ পাক বলেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ঈমান আনার পর যারা অবিচল থাকবে, ওয়া বাশশিরিস সাবিরিন, আল্লাহ পাক বলেন যারা ধৈর্যশীল, নবী তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এই জন্য 1 নাম্বার হলো ঈমান। আর ঈমান যারা আনবে, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা ঈমান আনবে আর ভালো
ভালো কাজ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের ঘোষণা দিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। ঈমান আনলে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবেন কে? এই জন্য আমার ভাইরা, এক নম্বরে মজবুত ঈমান। এই ঈমান যদি আপনি আনতে পারেন, আমলটা বাড়ায় দিবে কে? ঈমান যদি মজবুত থাকে আপনার কাজটা সহজ হয়ে যাবে, আমল বেড়ে যাবে। আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকিস, ঈমান বাড়ে আর কমে। যখন আপনি আল্লাহর প্রতি আগাবেন, ঈমানটা বাড়ায় দেবেন আমার রব। আল্লাহ আমাদের ঈমানটাকে মজবুত করে দাও, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এক নম্বর মজবুত ঈমান। দুই নম্বরে আল্লাহ পাক বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা। এমন একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তির নবীকে ভালোবাসবে সেজন্য আমাকেই ভালোবাসে। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসবেন, আল্লাহ পাক বলেন আমি তার গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে নবীজির অনুসরণ করো। নবী যেমনি করে একজন আদর্শ পিতা ছিলেন, আর এই ফাতেমার মতো সন্তানের পিতা ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই সেই নবী, যেই নবী আদর্শ নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর ব্যাপারে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এমন একজন নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নামটা নেওয়ার সাথে সাথে আল্লাহ পাক 10টা সওয়াব দিয়ে আমলনামা ভরে দেন। নবীজির নাম নেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 10টা গুনাহ মাফ করে দেন। শুধু তাই না, পাবনা থেকে নবীজির নাম নেবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম, সঙ্গে সঙ্গে ফেরেশতারা নবীজির কবরে নিয়ে যায়। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই সেই নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এমন একজন নবী, আদর্শ পিতা। এই সেই নবী, আদর্শ একজন স্বামী। সুবহানাল্লাহ। কোন আর আপনার নবীদের সুন্নাত আছে, টুপি আছে, দাড়ি আছে, সব আল্লাহর নবীর মতো আছে। কিন্তু নবীজি স্ত্রীর সাথে মহব্বত করতেন, ভালোবাসতেন। আজ মুসলমান হয়ে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বেশি একটা ভালো। আমার ভাইরা, নবীজি এত মহব্বত করতেন স্ত্রীদেরকে। আল্লাহ নবী বলেন, কেউ যদি কোনো উম্মত যদি ভালোবাসে, স্ত্রী হাতটা ধরে, সঙ্গে সঙ্গে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। ও আমার ভাইরা, এই সেই নবী, একজন আদর্শ নবী, আদর্শ পিতা, আদর্শ স্বামী। ইন্নামা বুইসতু মুআল্লিমান, আদর্শ একজন শিক্ষক। এই সেই রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতর বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমন একজন নবী, তিনি রাহমাতুল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, গোটা জাতির জন্য শুধু নয়, সমস্ত প্রাণীকুল, যত আল্লাহর সৃষ্টি, সব সৃষ্টির জন্য রহমান। বলেন সুবহানাল্লাহ। এই নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? নবীজির মহব্বত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি
ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বললেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, আমার আল্লাহর নবী বলেন সেজন্য আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে আল্লাহর নবী বলেন সেজন্য আমার সাথেই জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ।